বাদামের এই ভর্তাটা যেদিন বাসায় তৈরি করি সেদিন পরিমাণটা একটু বাড়িয়েই করতে হয়, কারণ এই বাদামের ভর্তাটা আমাদের সবার কিন্তু অনেক বেশি পছন্দের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাদামের এই অসাধারণ ভর্তা রেসিপিটি শেয়ার করব। তো প্রথমে আমি কিছুটা বাদামকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে চুলায় এগুলোকে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাদামের উপরে যে চামড়াটা আছে সেগুলো যখন একটু পুড়ে যাবে, একটু কালচে টাইপের হয়ে আসবে, তখন বাদামগুলোকে নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এক সাইড করে। এখন যেহেতু বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে আর আমি এগুলোকে হাত দিয়ে যখন দলা দিচ্ছি, দেখতে পাচ্ছেন চামড়াগুলো খুবই সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাদামগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভর্তা তৈরি করার জন্য এখন এখানে আমি কিছুটা কাঁচা মরিচ আর লাল গোটা মরিচ ব্যবহার করছি। এগুলাকে এখন পাড়ায় খুবই সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা যখন তৈরি করবেন তখন পরিমাণে ঝালটা একটু বাড়িয়ে দিবেন, কারণ ঝালের কারণে এই ভর্তাটা কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন এখানে আমি বাদামগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা এই ভর্তাটি কখনো তৈরি করেন নাই বা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এটা এতটা বেশি মজার হয়। আপনারা তখন বলবেন যে এই ভর্তাটা কেন আগে তৈরি করিনি বা আগে খাওয়া হয়নি। এতটা বেশি মজার হয় এই ভর্তাটা, বিশেষ করে পান্তা ভাতের সাথে খুব বেশি মজা লাগে। তো বাদামটা এর ভর্তাটা কিন্তু আমরা যখন করি অনেকে ব্লেন্ডারে করেন, কিন্তু ব্লেন্ডারের চেয়েও কিন্তু পাড়ায় যখন এই ভর্তাটা করবেন তখন দেখবেন এটার স্বাদ কিন্তু অনেকগুণ ভিন্ন থাকে। আর পাড়ার ভর্তাটা কিন্তু এমনিতেই বেশি ভালো লাগে। তো এই যে ভর্তা শেষ মুহূর্তে এখন এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ভর্তার মধ্যে যে কোনো ভর্তাতে একটু পেঁয়াজ পরিমাণ বেশি দিলে তখন সেখানে ভালো লাগে খেতে। আর পেঁয়াজটা খুব বেশি মিহি করা যাবে না, একটু গোটা গোটা থাকলে সেটা খাওয়ার সময় দাঁতে পড়লে ভালো লাগে। সব কিছু মিলিয়ে আজকে আমার ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। এখন আমি সবগুলাকে খুবই সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে বাদামের ভর্তার মধ্যে, যেটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।